প্রথমেই সবাইকে জোহার নমস্কার। এইবার কুর্মী সমাজের এক দিবসীয় সম্মেলন অনুষ্ঠিত হলো ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি শহরে, যেটা বন্ধুগণ সরাসরি এই মুহূর্তে দেখতে পাচ্ছ। এই যে রাঁচি শহরে গত জুলাইয়ের 20 তারিখে এই যে এক দিবসীয় যে একটা সম্মেলন, সেই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর সকলের মনে হয়তো প্রশ্ন হতেই পারে যে কি কারণে এই সম্মেলনের আয়োজন করা হয়েছিল, কারা এই সম্মেলনের আয়োজন করে এবং এই সম্মেলনের মূল উদ্দেশ্য কি ছিল। তো প্রথমেই বলে রাখি, এই সম্মেলন আয়োজন করেছিল কুর্মী সমাজেরই একটি সংগঠন, যে সংগঠনটার নাম কি ছিল, ছোটনাগপুর কুর্মী বিকাশ মোর্চা যে রয়েছে সংগঠন ঝাড়খণ্ডে, সেই সংগঠনের ব্যানারের নিচেই কিন্তু এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং এই সম্মেলনের নেতৃত্ব কে দিয়েছিলেন না, শীতল ওয়েদার। এছাড়াও কুর্মী সমাজের যে সমস্ত যুব নেতারা রয়েছেন, বুদ্ধিজীবীর মানুষেরা রয়েছেন, এছাড়াও যারা সমাজসেবী রয়েছেন, তারা সকলেই কিন্তু এই এক দিবসীয় যে সম্মেলন, এই এক দিবসীয় সম্মেলনে কিন্তু উপস্থিত ছিলেন। এই সম্মেলনে যে বিষয় নিয়ে চর্চা করা হয় তা হলো পেশা অ্যাক্ট বা পেশা আইন নিয়ে। পেশা অ্যাক্ট বা পেশা আইন নিয়ে কিন্তু চর্চা করা হয়। তো তো সকলের মনে হয়তো প্রশ্ন জাগতেই পারে যে পেশা অ্যাক্টটা কি। তো প্রথমেই বলে রাখি যে 1996 সালে এই পেশা আইন বা এই পেশা অ্যাক্টটা কি হয় না, চালু হয়। এবার এই পেশা আইনে কি বলা হয় না, যে সমস্ত এসটি বহুল এরিয়া, অর্থাৎ এক কথায় বলা যেতে পারে আমাদের ভারতবর্ষে যে সমস্ত জায়গা 5th শিডিউলের আন্ডারে পড়ে, অর্থাৎ ভারতবর্ষের যে 5ম তফসিলি রয়েছে, সেই তফসিলের অন্তর্গত যে সমস্ত জায়গা রয়েছে, সেই জায়গাতে এই আইনটা চালু থাকবে, তাহলে এই আইনটাতে কি বলা হয়েছে, এই আইনটাতে বিশেষভাবে বলা হয়েছে যে সমস্ত লিস্টেড আদিবাসীরা রয়েছে তাদের এইটাতে বিশেষ অধিকার দেওয়া হয়েছে। তাদের অর্থাৎ সকলেই হয়তো মোটামুটি কম বেশি জানো যে যখন ভারতবর্ষে এই যে পঞ্চায়েত ব্যবস্থা বা এই বিধানসভা লোকসভা ব্যবস্থা ছিল না, সেই সময় কিন্তু আদিবাসীদের কি, যারা বর্তমানে এসটি রয়েছে, তাদের একটা নিজস্ব একটা পরম্পরা ছিল, রীতিনীতি ছিল, অর্থাৎ নিজস্ব একটা যে সিস্টেম বা একটা ব্যবস্থা ছিল। তাই পরবর্তী সময়ে অর্থাৎ ভারতবর্ষ স্বাধীনতা লাভ করার পর থেকে এই বিষয় নিয়ে চর্চা করা হয় যে যদি আমাদের দেশের আদিবাসীদের ভাষা, ধর্ম, সংস্কৃতি, তাদের জল, জঙ্গল, জমিনের যদি অধিকার, সেই অধিকার যদি রক্ষা করতে হয়, তাহলে আদিবাসীদেরকে কিন্তু একটা বিশেষ অধিকার, সেই বিশেষ অধিকার প্রদান করতে হবে। আর সেই বিশেষ অধিকার প্রদান করার ক্ষমতার জন্যই কি করা হয় না, পেশা অ্যাক্ট বা পেশা আইন তৈরি করা হয়। এই পেশা আইনটা যে সমস্ত, অর্থাৎ যেগুলা 5th শিডিউল এরিয়া, যে জায়গাতে এই পেশা অ্যাক্ট বা পেশা আইনটা চালু থাকবে, সেখানকার সর্বসেবা কারা হবে না, সেখানকার আদিবাসী, অর্থাৎ সেখানকার যারা এসটিরা রয়েছে তারাই কিন্তু সেই জায়গার সর্বসেবা। সেখানে কি হবে, সেই সমস্ত শিডিউল এরিয়াতে পৃথক পৃথক বিভিন্ন জায়গাতে কি হবে, যেমন আমাদের এখানে পঞ্চায়েত গঠিত হয়েছে, ঠিক শিডিউল এরিয়াতে কি হবে না, গ্রাম সভা গঠিত হবে। আর সেখানে যদি কাউকে জমি কিনতে হয় বা সেখানে যদি সরকারের কোনো কাজকর্ম বা বিভিন্ন কোনো কিছু যদি পরিচালনা করতে হয়, সেটা সরকার তরফ থেকে হোক, প্রশাসনের তরফ থেকে হোক, অর্থাৎ সরকার প্রশাসনের তরফ থেকে যদি সেখানে কোনো কিছু কাজকর্ম করতে হয়, সেটা জমি জায়গা কেনার ব্যাপার হোক বা সেখানে স্কুল কলেজ স্থাপন করার ব্যাপার হোক, তো তার পারমিশন কার কাছে নিতে হবে না, সেইখানে যে গ্রাম সভা রয়েছে সেই গ্রাম সভার কাছে কিন্তু পারমিশন নিতে হবে। তবেই কিন্তু সরকার সেই এরিয়াতে কোনো কিছু কাজ কর্ম করতে পারবে, তাইলে ওই জন্যই বারবার বলা হয় যে না বিধানসভা না লোকসভা, সবচেয়ে বড় গ্রাম সভা, অর্থাৎ গ্রামে যে একটা স্বশাসন, সেই স্বশাসন কিন্তু আদিবাসীদের প্রতিষ্ঠিত হবে। যার ফলে অর্থাৎ যারা বর্তমানে লিস্টেড আদিবাসী রয়েছে, তারা তাদের যে জল, জঙ্গল, জমিনের যে অধিকার, সেই জল, জঙ্গল, জমিনের অধিকার ফেরত পাবে। এই নিয়ে ঝাড়খণ্ডের কিন্তু যে 13টা, ঝাড়খণ্ডের যে 24টা জেলা রয়েছে, সম্ভবত এই 24টা জেলার মধ্যে 13টা জেলাতে পুরোপুরি ভাবে 5th শিডিউলটা চালু আছে। আর তাই দীর্ঘদিন ধরে ঝাড়খণ্ড সরকারের কাছে আদিবাসী, যারা বর্তমানে লিস্টেড আদিবাসী সমাজ রয়েছে, তারা কিন্তু একটা দীর্ঘদিন ধরে দাবি বা ডিমান্ড জানায় এসছে কি না, অতি শীঘ্র বা খুব দ্রুত এই পেশা অ্যাক্ট বা পেশা আইনটা কিন্তু এই 5th শিডিউল এলাকাগুলাতে চালু করতে হবে বা লাগু করতে হবে। তো এই যে পেশা অ্যাক্ট বা পেশা আইন চালুর যে দাবি বারবার ঝাড়খণ্ড সরকারের কাছে করা হয়, তো তাই আদি সমাজের সদস্যরা মনে করেছেন যে হয়তো খুব শীঘ্রই
এই পেশা অ্যাক্ট বা পেশা আইনটা যে সমস্ত ঝাড়খণ্ডের 5th শিডিউল এলাকা রয়েছে সেই জায়গাতে চালু হতে পারে বা হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই কুর্মী সমাজের এখানে কিন্তু কুর্মী সমাজের যারা নেতা রয়েছেন, শীতল ওয়েদার এছাড়াও যারা অন্যান্য নেতা রয়েছেন, তারা কিন্তু একটা পরিষ্কার বিষয় জানিয়ে দিয়েছেন যে পেশা অ্যাক্ট চালু হোক, এটাও তারা চায়। তবে কুর্মী সমাজেরও একটা পরম্পরা বা তাদেরও একটা নিজস্ব সিস্টেম আছে, প্রশাসনিক সিস্টেম, যেটাকে তারা এখানে 22 প্রথা বলে উল্লেখ করেছে। সেই প্রথাটাকে কিন্তু এই আইনের মধ্যে আনা হোক এবং কর্মীদেরকে বিশেষভাবে সংরক্ষণ করা হোক, কর্মীদেরকে বিশেষভাবে সংরক্ষিত দেওয়া হোক। তবেই কিন্তু এই কর্মীরা পেশা অ্যাক্ট বা পেশা আইনকে সমর্থন করবে বা সাপোর্ট করবে। কিন্তু যদি ঝাড়খণ্ড সরকার এটা না করে, তাহলে আগামী দিনে কর্মী জাতির মানুষেরা কিন্তু বৃহত্তর আন্দোলনের পথে নামবে, বৃহত্তর আন্দোলনের পথে নামবে। এবার প্রশ্ন হইতেই পারে যে কর্মী সমাজ তাহলে বিরোধিতা করছে কেন? এর পেছনে কর্মী সমাজের সবচেয়ে বড় যুক্তি রয়েছে, যেহেতু বর্তমানে কর্মী সমাজ এসটি লিস্টের অন্তর্ভুক্ত নয়, তাইলে যে সমস্ত কর্মী বহুল এলাকা রয়েছে সেখানেও হয়তো সেই জায়গাটা হয়তো 5th শিডিউলের আন্ডারে আছে। যেমন আমি 24টা জেলার যে 13টা জেলার কথা বললে, সেখানে হয়তো এমন অনেক জায়গা আছে 13টা জেলার মধ্যে যেখানে পুরোপুরি ভাবে 5th শিডিউল চালু আছে। সেখানে হয়তো দেখা গেল যে 13টা জেলার মধ্যে এমন বহু পঞ্চায়েত বা বহু এলাকা রয়েছে যে এলাকাগুলি হয়তো কর্মী প্রধান এলাকা, কিন্তু সেই এলাকাগুলি তো যদি এই পেশা অ্যাক্ট বা পেশা আইনটা পুরা জোর কদমে চালু হয়, তাহলে হয়তো কর্মী সমাজের যারা প্রতিনিধি রয়েছেন বা যারা কর্মী সমাজের মানুষ রয়েছেন তাদেরকে হয়তো বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। কর্মী সমাজের মানুষেরা কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে পারে। তাই তারা এই আইনটাকে কিন্তু কালা আইন, কালা আইনের নাম দিয়েছে। তাদের একটা দাবি পরিষ্কার যে পেশা অ্যাক্ট বা পেশা আইনের মধ্যে তাদের যে 22 প্রথা রয়েছে সেই 22 প্রথাটার অন্তর্ভুক্ত ঝাড়খণ্ড সরকার করুক, স্পষ্ট করুক, পরিষ্কার করুক। তারপরে তারা এই পেশা অ্যাক্ট বা পেশা আইনটা সারা ঝাড়খণ্ডের যে 5th শিডিউল অর্থাৎ যে 13টা জেলা রয়েছে, জেলা পূর্ণত 5th শিডিউলের আন্ডারে পড়ে এবং বাকি আরো 3টি জেলা রয়েছে 24টির মধ্যে, যে 3টি জেলা আংশিক ভাবে 5th শিডিউলের আন্ডারে পড়ে, সেই জেলাগুলিতে পেশা অ্যাক্ট চালু করুক। এতে কর্মী সমাজের বা কর্মী জাতির মানুষের কিন্তু কোনো প্রকার আপত্তি থাকবে নাই। কিন্তু যদি এই কর্মীদের 22 প্রথাকে যদি এই পেশা অ্যাক্টের আন্ডারে বা আয়ত্তে না আনা হয়, তাহলে আগামী দিনে কর্মী জাতির মানুষ বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে। তো এই নিয়ে কিন্তু এখানে আলাপ আলোচনা করা হয়, পেশা অ্যাক্ট বা পেশা আইন নিয়ে কিন্তু আলাপ আলোচনা করা হয়। এবং এখানে কিন্তু এখানে যিনি কর্মী সমাজের নেতা রয়েছেন শীতল ওয়েদার, উনি কিন্তু জানিয়েছেন যে তাদের 31 জনের যে একটা প্রতিনিধি দল, সেই প্রতিনিধি দল গঠন করা হবে এবং তারা ঝাড়খণ্ড সরকার অর্থাৎ বর্তমানে যিনি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রয়েছেন, এছাড়াও যিনি বর্তমানে পঞ্চায়েত মন্ত্রী রয়েছেন দীপিকা পান্ডে সিং, এছাড়াও যিনি বর্তমানে ঝাড়খণ্ডের রাজ্যপাল রয়েছেন, সকলের সাথে কিন্তু এই নিয়ে আলাপ আলোচনা করবেন এবং সাক্ষাৎ করবেন। তো দেখার তো এরপর কিন্তু দেখার বিষয় রয়েছে আগামী দিনে অর্থাৎ ভবিষ্যতে ঝাড়খণ্ড সরকার এই বিষয়ে কি নীতি গ্রহণ করে বা কি পদক্ষেপ অনুসরণ করে। যাই হোক, এই ছিল আজকের ভিডিওর আলোচনার মূল বিষয়। সকলকে জোহার, নমস্কার জানিয়ে আজকের মতো আলোচনাটি এখানেই সমাপ্ত করছি।